প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাব ছোট্ট উপহার। এক ছোট্ট গ্রামের একটি স্কুলে এক শিক্ষক ছিলেন, যিনি খুবই জ্ঞানী ও ধৈর্যশীল। তার নাম ছিল রাহুল স্যার। সারা গ্রামে তার শিক্ষা ও আচরণে সবাই মুগ্ধ ছিল। স্যার ছাত্রদের কেবল পাঠ্যবিষয় শেখাতেন না, জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে সচেষ্ট থাকতেন। একদিন রাহুল স্যার তাদের বললেন, আজ আমি তোমাদের একটি গল্প শোনাব, যা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তারপর তিনি গল্প শুরু করলেন। এক ছোট্ট ছেলে, নাম তার রাজু ছিল খুবই দারিদ্র্যক্লিষ্ট, কিন্তু তার মন ছিল খুবই ভালো। সে সব সময় তার বন্ধুদের সাহায্য করত, অথচ নিজে খুব কম খাবার পেত। একদিন স্কুলের মাঠে খেলতে গিয়ে রাজু একটি পুরানো ব্যাগ খুঁজে পেল। ব্যাগটা খালি ছিল, তবে এর ভেতর এক টুকরো সোনালী কাগজ পড়েছিল। সে কাগজটা তুলে দেখল এবং সেখানে একটি বার্তা লেখা ছিল, যতটা দান করবে ততটাই ফিরে পাবে। রাজু ভাবল, এটা কি চক্রান্ত নাকি সত্যি, কিন্তু তার মনে আসল একটি কথা, যতটা দান করবে ততটাই ফিরে পাবে। তিনি ব্যাগটি নিয়ে বাড়ি ফিরলেন, কিন্তু কাগজটি রেখে দিলেন তার বন্ধু সোহেলকে উপহার দেওয়ার জন্য। সোহেল খুব কষ্টে ছিল, তার পরিবার খুব গরিব ছিল। রাজু জানত, সোহেলকে একটু খুশি করার জন্য ছোট্ট উপহারও বড় হতে পারে। সোহেল কাগজটা পেয়ে আনন্দিত হল, আর রাজু বুঝতে পারল সত্যি দান দেয়ার আনন্দ অন্যরকম। গল্প শেষ হওয়ার পর রাহুল স্যার বললেন, এই গল্প থেকে আমাদের একটি বড় শিক্ষা মিলেছে। অনেক সময় আমরা মনে করি আমাদের কাছে যা কিছুই নেই, তা দিয়ে অন্যদের সাহায্য করতে পারি না। কিন্তু আসল সত্যি হল, আমাদের মনে যদি ভালোবাসা এবং সহানুভূতি থাকে, তাহলে ছোট্ট কিছু দিয়েও আমরা অন্যদের জীবনে আনন্দ এনে দিতে পারি। সব ছাত্রছাত্রী একসঙ্গে শুনে ভাবতে লাগল, সত্যি ছোট ছোট ভালো কাজেও অনেক বড় প্রভাব ফেলা যায়। শিক্ষা: বিশ্বের সবচেয়ে মূল্যবান উপহার হল ভালোবাসা এবং সহানুভূতি। যা কিছু দান করা যায়, তা কোনো না কোনোভাবে ফিরে আসে। ভালো কাজ কখনো বৃথা যায় না। গল্পটা শেষ হয়ে গেল, কিন্তু সবার মনে রয়ে গেল রাহুল স্যারের সেই অমূল্য শিক্ষা। শেষ: এই গল্পের মাধ্যমে শেখা যায় যে বড় কোনো কাজ না করলেও ছোট ছোট সহানুভূতির কাজও জীবনকে সুন্দর করে তোলে, আর এর ফলে জীবনে কখনোই কিছু হারানো যায় না।